সরস্বতী পুজোর আগেই বাঁকুড়া শহরের রাস্তায় দাঁড়িয়েই নজর কেড়েছে এক ব্যতিক্রমী মা সরস্বতী মূর্তি। বড় মাথা, আদুরে হাঁস আর শিশুসুলভ মুখের অভিব্যক্তিতে এই মূর্তি দেখলেই যেন মনে পড়ে যায় স্কুল জীবনের দিনগুলো। ব্যস্ত রাস্তায় পথ চলতি মানুষ থমকে দাঁড়াচ্ছেন, কৌতূহল ভরে দেখছেন এই অন্যরকম মা সরস্বতীকে। এই ব্যতিক্রমী ও কিউট মা সরস্বতীর মূর্তিটি তৈরি করেছেন বাঁকুড়া শহরের ফাঁসিডাঙ্গার শিল্পী সুনীল পাল। প্রায় 8.5 ফুট উচ্চতার এই মূর্তিটিতে প্রচলিত গাম্ভীর্যের বদলে ফুটে উঠেছে একেবারে আলাদা ভাবনা। শিল্পীর কল্পনায় মা সরস্বতী এখানে আরও সহজ, আপন এবং প্রাণবন্ত রূপে ধরা দিয়েছেন। মূর্তিটির বড় আকৃতির মাথা ও অত্যন্ত কিউট হাঁস দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে। অনেকেরই মত, এই রূপে মা সরস্বতী যেন আরও কাছের হয়ে উঠেছেন। মায়ের মুখে এমন এক সরল হাসি যা দেখলে অনেকেরই মনে আবার স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছে জেগে উঠছে। রাস্তায় দাঁড়িয়ে বহু মানুষ এই মূর্তিটি দেখতে ভিড় করছেন। ব্যস্ত পথেও পথচারীরা কিছুক্ষণের জন্য থেমে মূর্তিটির দিকে তাকিয়ে থাকছেন। অনেকেই ছবি ও ভিডিও তুলছেন এবং তা সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন। সাধারণ মানুষের মত, এই ধরনের ব্যতিক্রমী শিল্পকর্ম পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এতে যেমন পুজোর আকর্ষণ বাড়ে, তেমনি শিল্পীদের সৃজনশীলতাও নতুন করে সকলের সামনে আসে। জানা গেছে, এই কিউট মা সরস্বতীর মূর্তিটি এবার লোকপুর মোড়ের সরস্বতী পুজোয় স্থান পাচ্ছে। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে আশা। উদ্যোক্তাদের মত, এই মূর্তি লোকপুর মোড়ের পুজোকে আলাদা পরিচিতি দেবে এবং দর্শকদের মনে দীর্ঘদিনের জন্য ছাপ রেখে যাবে। না স্যার, এর আগে এরকম সরস্বতী বানায়নি। এই প্রথমবার অর্ডার পেয়েছে এনারা, আর আমাদেরও খুব ভালো লেগেছে। যেহেতু সামনে এত ভালো একটা সরস্বতী মূর্তি, এটা প্রথমবারই আমরা দেখলাম। এটা লোকপুরে যাবে নাকি সেটাও জেনেছি। সবাই আসছে, পেরিয়ে যাচ্ছে, রাস্তার ধারে খুব সুন্দর লাগছে। সেটা তো অনেকজন তো ফটো তুলে গেছে। অবশ্যই এটা এদের অনেক পুরনো কাজ, এদের মতন কাজ এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। যে সৌন্দর্যটা এনারা আনে, ঠিক আছে, আমরা সেটাই দেখেছি। আর আমরাও এটা প্রথম দেখে আমাদেরও খুব আনন্দ যে এত সুন্দরভাবে কোনো প্রতিমা সাজিয়েছে, বা যারা অর্ডার দিয়েছে তাদেরও খুব ভালো একটা আইডিয়া আছে, যারা এটাকে পরিচালনা করাচ্ছে বা এই মূর্তিটাকে বানানোর এনাদেরকে দায়িত্ব দিয়েছে। তাই যেন সবাই এইভাবে মূর্তি বানাক। এত সুন্দর সুন্দর মূর্তি যদি বানানো হয়, তাহলে আমরাও কিছু নতুন নতুন দেখতে শিখবো আর জানতে পারবো। এত সুন্দর মূর্তি যতগুলো এরা বানায় সবগুলো তো আমরা দেখেছি, আমাদের কাছে ছবিও থাকে। তো সেই জিনিসগুলোই চাই যেন আগেও এরকমভাবে মূর্তির অর্ডার আসুক, আর আমরা যেন এগুলো দেখতে পাই। আমার নাম হচ্ছে সমীর ডম, আমি ফাঁসিডাঙ্গা সুকান্ত পল্লীতে থাকি, আর ইনি হচ্ছে আমার দাদা। এই মডেলটা এবছর প্রথম, কারণ এটা তো এখন ইউনিক চলছে মার্কেটে। এটা নতুন মডেল, এরকম বড় বড় প্রতিমা অনেক রকম মডেলেরই বানানো হয়েছে এর আগে। এটা মোটামুটি 8.5 ফুট 9 ফুট হাইট আছে, কিউট মডেলেরই, মানে বাচ্চা ছেলের যে গরম সেরকম টাইপেরই মায়ের মূর্তিটা। এটা বাঁকুড়ার লোকপুর মোড়ে পুজোটা আছে। এটা টাইম মোটামুটি ভালোই লেগেছে। মোটামুটি এটা 20-25 দিন টাইম লেগেছে। অল টোটাল প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষের খুব চাহিদা আছে। এটা হলো বাঁকুড়া ফাঁসিডাঙ্গা। আমার নাম হচ্ছে সুনীল পাল।